আজকে হিয়ারিং হলো না? তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, এর আগের দিন প্রধান বিচারপতি এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনেছিল, মামলাটি পুরো শুনানি তারাই শুনেছিল। এই শুনানি পর্বে যেহেতু দুজন বিচারপতি ছিলেন, আজকে দেখবেন 3 জন বিচারপতির বেঞ্চ, ফলে খুব স্বাভাবিকভাবে নতুন আর একজন বিচারপতি আসার জন্য তাহলে তাকে আবার প্রথম থেকে শোনাতে হতো। ফলে এটা একটা একেবারে প্রসিডিউরাল বিষয়, যেহেতু এর আগের দিন 2 জন বিচারপতির বেঞ্চ তারা পুরো শুনানি পর্বে ছিলেন, পুরো শুনানি পর্বে সম্পন্ন করেন। আজকে যদি আবার শুনানি করতে হতো তাহলে আবার এই 3 জন বিচারপতির সামনে আবার প্রথম থেকে শুরু করতে হতো। সেটা এই মহামান্য সুপ্রিম কোর্টের জন্য সেটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। ফলে আগামী 15ই জানুয়ারি সেই 2 জন বিচারপতি, যে 2 জন বিচারপতি শুনেছিলেন এর আগের দিন, সেই 2 জন বিচারপতি আবার শুনবেন আগামী 15ই জানুয়ারি বেলা 2টোর সময়। আবার সেই বেঞ্চ এই মামলাটি, স্কুল সার্ভিস কমিশন মামলাটি সিবিআই রিপোর্ট প্রসঙ্গে কিছু বলা হয়েছে না, সে কোনো একটা পক্ষ বলেছেন অলরেডি সিবিআই রিটার্ন স্টেটমেন্ট জমা দিয়েছেন, ফলে এই নিয়ে নতুন করে আর কি দেবেন। যাই হোক, 15 তারিখ সেই রিপোর্টটা সামনে আসবে না, সেটা সিবিআই ঠিক করবে। সেটা সিবিআই এর রিটার্ন সাবমিশন সিবিআই, বোর্ড, এসএসসি সকলের পক্ষ থেকে দেওয়া আছে। আপনারা যদি এই যে ভলিউমগুলো দেখেন, যে ভলিউমগুলো এই বিভিন্ন মামলার রিটেন সাবমিশন, অ্যাক্ট, রুল কি, জাজমেন্ট কি, অর্ডার কি, সমস্ত কিছু নিয়ে ভলিউম তৈরি হয়েছে। সেই ভলিউমে অলরেডি রিটেন সাবমিশন বোর্ডের তরফ থেকে, এসএসসির তরফ থেকে, সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকে রিটেন সাবমিশন জমা আছে, আমাদের তরফ থেকে। সেইখান থেকেই মামলা এই শুনানি একেবারে অন্তিম পর্যায়ে বলতে পারেন। এর আগের দিন সারা দিন শুনানি হয়েছে, পরের দিন আশা করব এই শুনানি, পরের দিন বা আর 2-1টা শুনানি হলেই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবে।